পদ বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুন। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশের সারা দেশেও প্রতিদিন হত্যা, লুণ্ঠন, চাঁদাবাদিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে। যেখানে আইনমন্ত্রী রয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে না। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে যেহেতু আমাদের কোনো প্রতিনিধিত্ব পার্লামেন্টে নাই, আমাদের সংসদে কোনো কথা বলার মতো লোক নাই, সেই কারণে যেটা কমিটি হবে, সামনে যে কমিটি হবে সেই কমিটির মধ্যে আমাদের যেন মতামত নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা চাই যে আগামী যে সংসদ বসবে সেই সংসদের প্রথমেই প্রধানমন্ত্রী যেমন অঙ্গীকার করেছেন যে রেইনবো সরকার, যেহেতু এই বর্তমান যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন এবং সেটা পৃথক নির্বাচনের মাধ্যমে। আমরা এই 2 কোটি জনগণকে বাইরে রেখে এই সরকার চলবে, সে সরকার কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না এবং এটা বিশ্বব্যাপী কোনো গ্রহণযোগ্য হবে না। আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই সরকারের কাছে আমরা মানববন্ধন আমাদের করতে হবে, এটা নিয়ে দাবি দেওয়া করতে হবে, আমরা সেইটা মনে আশা করি নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটার জন্যও আজকে রাস্তায় আমাদের দাঁড়াতে হচ্ছে। তো সেই কারণে আমরা সরকারকে আবারও আহ্বান জানাই যে সামনের অধিবেশনে আপনারা এই সংসদে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের বিল আনবেন এবং সেটা আমাদের পার্লামেন্টে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। অন্যথায় সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে আমরা রাজপথ, বিক্ষোভ মিছিল সহ অন্যান্য আমরা কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। তা নির্মম ও নিষ্ঠুর, এই কথা সরকারকে অবশ্যই জানে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, প্রতিরক্ষা মন্ত্রী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসনের সবাই আছে, অথচ হিন্দুদের কোনো অত্যাচার হলে এজন্য কোনো বিচারই হয় না। সামান্যভাবে কখনো যখন দেশবাসী এবং সংবাদপত্রে প্রকাশ হয় তখন তাদের যে গ্রেপ্তার করে কিছুদিন কারাগারে রাখে, তারপর যা ইচ্ছা তাই চলে আসে। আমরা চাই এদেশে আমাদের সংখ্যালঘুগুলো, আমরা এদেশের নাগরিক, আমরা ভূমিপুত্র। আমাদের উপর অত্যাচার হলে বা আর 10 জনের উপর অত্যাচার হলে একইভাবে দেখার দরকার। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ নয়, আমরা বাংলাদেশের নাগরিক। এই হিসেবে না দেখে যদি সংখ্যালঘু হিসেবে দেখে এবং আমাদের উপর অত্যাচার করে, এর পরিণতি বিভিন্ন দেশে দেখা গেছে এবং এর বিভিন্ন সমাজেও দেখা গেছে যে খুব একটা সুখকর নয়। আজকে বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তার পরিণতিও ভয়াবহ, তার যুদ্ধের আমেজ আমাদের দেশে এসে পড়েছে। তেমনি আমাদের উপর অত্যাচার করলেও এর বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকার, বিভিন্ন দেশে যে পড়বে। শুধু বাংলাদেশের কোনো অত্যাচার হলে যুক্তরাজ্যের পার্লামেন্টে এবং কি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেও আলোচনা হয়, এটা নিন্দার কথা। আমাদের বিষয় নিয়ে কেন বিভিন্ন দেশে আলোচনা করবে? তাহলে এই যে নিন্দনীয় কথা, এটা চক্ষু লজ্জা যার নাই, সে কী করে সরকার গঠন করবে? সরকারে যারা আছে তাদের উচিত সংখ্যালঘুদের মনোভাবের কথা চিন্তা করা। আমাদের সংবিধান সংস্কার করবে, সেখানে আমাদের লোক লাগবে, আমাদের একটা প্রতিনিধিত্ব লাগবে। যে কোনো কিছুতে যখন কোন দেশের স্বার্থে সকল সম্প্রদায়ের লোকের একত্রিত হয়ে দেশ চালানো সম্ভব। তাছাড়া একজনকে বাদ দিয়ে আরেকজন উঠতে পারে না। আমরা আশা করব সরকারের সদয় দৃষ্টি হবে এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করবেন এবং বাড়িঘর দখল, লুটপাট, চাঁদা, মেয়ে নিয়ে যাওয়া, বাড়ি দখল, এগুলো বন্ধ করবেন। তা নাহলে এর ফল বিভিন্ন দেশে যেমন এক জায়গা যদি গরম পড়ে সবার গায়ে লাগে, তেমনি এর ফলও বিভিন্ন জায়গায় পড়বে। এটা নিশ্চিত জানবেন। এবং সকলকে ধন্যবাদ, আপনারা যারা আসছেন।